হ্যালো বন্ধুরা, ও জি টিভি মিডিয়ার পক্ষ থেকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের আজকে এমন একটি ভিডিও দেখাচ্ছি যেখানে নাকি আমরা টিভিতে, খবরে, পত্রিকায় অনেকে দেখেছি যে বাবার প্রতি কিংবা মায়ের প্রতি অবহেলা এবং মাকে করোনার ভয়ে বাইরে বের করে দেওয়া। আসলে অনেক কিছুই আমরা দেখি, যা দেখলে আমাদের চোখে পানি আসার মতো ঘটনা ঘটে। তবুও আমি এই ভিডিওতে যেখান থেকে ধারণ করছি, এটা হলো পলাশ দেবালয় নরসিংদী জেলা। তো এখানে যিনি গোসল করাচ্ছে উনি এই বৃদ্ধ লোকটির ছেলে। আর বৃদ্ধ লোকটির এক সাইড অচল, উনি নিজে হাঁটতে পারে না, নিজে চলতে পারে না, সন্তানদের উপর ভর করে চলতে হয়। তো এখানে একটি জিনিস ভাববার বিষয় যে দেখেন, এই সন্তানরা আজকে বাবার প্রতি যে সেবা করছে, তারা তিনটি ভাই আমার জানা মতে 3 ভাই মিলে কাজ করে। আজকে এই ভাই, কালকে ওই ভাই, 2 ভাই সহযোগিতা, এইভাবে তার বৃদ্ধ বাবাকে সাবান দিয়ে মুড়িয়ে গোসল করায়। আশা করি এই ভিডিওটি তার জন্য অনেক শিক্ষণীয় বিষয়, যে নাকি তার বাবা মায়ের খোঁজ রাখে না। যে বাবা বৃদ্ধ হলে যে একটি ছোট মাসুম বাচ্চার মতো হয়ে যায়, মা বৃদ্ধ হলে ছোট্ট মাসুম বাচ্চার মতো হয়ে যায়, মেয়ের মতো হয়ে যায়। ঠিক তাদেরকে কিভাবে তারা যেমন এক সময় আমাদেরকে আদরে যত্ন করে বড় করেছে, ঠিক তাদের এই শেষ সময়টুকু এভাবে আদর যত্ন করে যদি রাখা যায়। আমি এখন ওনার সাথে কথা বলতে চাচ্ছি, তো আপনার শুনুন। আচ্ছা, আপনি গোসল করাচ্ছেন, কি হয়? আব্বা। আজকে কত বছর যাবত উনি এরকম অসুস্থ? 13 বছর। 13 বছর যাবত আপনারা কি এভাবেই গোসল করাচ্ছেন? আপনারা কয় ভাই কয় বোন? 3 ভাই 3 বোন। তো এই যে আপনারা যে প্রতিদিন এদের একদিন পর পর এইভাবে গোসল করেন, আপনাদের কি কষ্ট হয় না? আচ্ছা, আপনার নামটা আর আপনার বাবা? নারায়ণ। তো আপনারা কি চান এরকম সব সন্তানরা বাবা মার প্রতি এরকম যত্ন করতে? অবশ্যই। আর এই যে বাবার পক্ষ থেকে বলতে, আপনি কি তাদের জন্য দোয়া করেন? অবশ্যই। হ্যাঁ, এই যে আপনারা শুনতে পাচ্ছেন, বৃদ্ধ লোক, উনি তার মন থেকে তার সন্তানদের প্রতি দোয়া করে যে বাবার এই সেবা করার, এই যত্ন করার জন্য। তো আসলে মানুষ এখান থেকে কিছু শেখার আছে। এই যে একটি ছেলে পানি আনছে, আরেকটি গোসল করাচ্ছে। আসলে চোখে পানি আসার মতো দৃশ্য এই বাংলাদেশের মাটিতে এরকম আজও হয় কিনা, আজও এরকম যত্ন করে কিনা। দেখুন, সম্পূর্ণ শরীর সাবান দিয়ে মুড়িয়ে তাকে গোসল করে দেওয়া হচ্ছে। আমরাও তার জন্য দোয়া করি এবং আপনারা দোয়া করেন। উনিও দোয়া চাইছে এবং এরকম সন্তানদের জন্য তার বাবা মার সব সময় দোয়া থাকে। আর কখনো যাতে এরকম কোনো ঘটনা ঘটে না যে বাবা মাকে অবহেলা করে দেখতে পারে না। আসলে বাবা মার দোয়া যে কী জিনিস, যা যে পায় সে বুঝতে পারে। আমি হলো একটা ইউটিউব চ্যানেলে ভিডিও দিই এরকম, ও জি টিভি মিডিয়া ইউটিউব চ্যানেল। তো আপনার এই ভিডিওটা আর কি অনেক লোক দেখবে, দেখার পরে যে আপনার যে সন্তান যে আপনার জন্য যত্ন, আপনি তো একজন সৌভাগ্যবান পিতা, যার জন্য আপনার এই ভিডিওটা অনেকে দেখবে। যেন এই ভিডিওটি দেখে কিছুটা হলেও মানুষ শিখতে পারুক। তবে বাবাকে ভালোবাসতে তেমন অর্থবিদ, টাকা পয়সা আলা হওয়া লাগে না, শুধুমাত্র মন থেকে ভালোবাসা থাকলেই চলে। যাদেরকে দেখছেন
তারা সামান্য ছোটোখাটো একটা চাকরি, ছোটোখাটো ব্যবসার মধ্যেই তাদের জীবন জীবিকা চলে, এর মধ্যেই বাবাকে ভালোবাসে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি সামনে আরেকটি ভিডিও আপনাদের জন্য আনবো। সেখানে রয়েছে একটি ছেলে প্রতিবন্ধী, তার বাবা প্রায় 28-30 বছরের প্রতিবন্ধী সন্তানকে নিয়ে প্রতিদিন তার বাবার একটি কাজ থাকে, কখন নামাজ যাবে, নামাজ থেকে এসে সন্তানকে ঘরে তুলবে, ঘরের থেকে বাইরে নিয়ে যাবে, এরকম ভিডিও দেখাবো। ইতিমধ্যে অনেক লোক এরকম দেখেছে। দেবালয় পলাশ নরসিংদী, উনি হলো নরসিংদীর অনেক বিখ্যাত বাঁশি বাদক। এককালে উনি বাঁশি কঠিন সুর ছিল, ওনার 2-3টা শিষ্য আছে, এদিকে কয়েকজন আছে। তো দেখেন, আসলে মানুষ জীবনে টাকা পয়সা সম্পদ যতই অর্জন করুক না কেন, কিন্তু এরকম সম্পদ কয়টি বাপ মা করতে পারে যা নাকি সন্তানরা বাবার প্রতি এত ভালোবাসা শ্রদ্ধা। তো যারা এই বাবার প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা দেখাচ্ছে, আসলে আমরা যারা বাবাদের প্রতি অবহেলায় রাখি, আমাদের শেখানো দরকার। আর তাদেরকে আমি স্যালুট ও সম্মান জানাই যে ঠিক তারা যেরকমভাবে সেবা করছে, যেন আমাদের যারা বাপ মা আছে তাদের প্রতি আমরাও যাতে এরকম সেবা করতে পারি। কোনো অর্থ নয়, কোনো টাকা পয়সা, কোনো মোহ দিয়ে নয়, বাবার প্রতি ছেলের ভালোবাসা, মায়ের প্রতি ছেলের ভালোবাসা। তো ওদের ভালোবাসায় ওদের যত্নটি আসলে বাংলার মাটিতে একটি দৃষ্টান্ত হয়ে রইল। বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগলো। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর আরও ভালো লাগলে শেয়ার করে দিবেন, বন্ধুবান্ধবের মধ্যে সরিয়ে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম ভালো ভালো ধরনের ভিডিও, বিভিন্ন রকমের প্রয়োজনীয় ভিডিও যাতে আমি আপনাদের মধ্যে দিতে পারি। তো আশা করি আপনারা তার জন্য, নারায়ণ পাগলার জন্য দোয়া করবেন, বিশেষ করে তার সন্তানদের জন্য আপনারা দোয়া করবেন, যেন সবাই ওনার সন্তানের মতো বাবা মার প্রতি ভালোবাসা দিতে এগিয়ে আসেন। ধন্যবাদ।